নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল, আপনাদের অনুষ্ঠান, আপনাদের অ্যাস্ট্রো প্রণয় চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সাপ্তাহিক রাশিফলের ভিডিও, অর্থাৎ এই সপ্তাহ কেমন যাবে, কি হতে পারে, 3টে পার্ট থাকে আপনারা জানেন, সেইভাবেই আলোচনা করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আমি আপনাদের কাছে আসি এবং বলি বন্ধুরা যে চ্যানেল আপনাদের, ভিডিওগুলো আপনাদের, তো সাথে থাকতে হবে নিত্য নিয়মিত আপডেটগুলোর জন্য। এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে ইচ্ছা হলে চাইলে যোগাযোগ রাখবেন। তো সাপ্তাহিকে 3টে পার্ট আছে আপনারা জানেন। প্রথম পার্টে থাকে দৈনিক রাশিফলের ইনফরমেশনগুলো, রবিবারের তথ্যগুলো। সেকেন্ড পার্ট সাপ্তাহিক। 3 নম্বর থার্ড পার্ট হচ্ছে একটু আড্ডা থাকে, আধ্যাত্মিক আড্ডা। তো সেইভাবেই শুরু করছি। তো কালকের ইনফরমেশনগুলো একটু নিয়ে নিন। কালকে 14ই জুন 2026, সানডে মানে রবিবার, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, চতুর্দশী, কৃষ্ণপক্ষ, ধৃতি যোগ। কিন্তু ধৃতি যোগটা খুব একটা ভালো যে তা বলা যায় না, ধৃতি যোগ হচ্ছে। তো কালকের দিন যে নক্ষত্রের মানুষরা বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, রেবতী। বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন কালকের দিনে। 11টা 3 মিনিট থেকে 12টা প্রায় 54, টাইমটাকে দেখে ব্যবহার করবেন। বিকেল 5টা 16 থেকে 9টা 1 নম্বর মানে 2 নম্বর ভালো সময়। সকাল 6টা 53 মিনিট থেকে 10টা 48 2 নম্বর ভালো সময়। এই দুটো সময়কে আপনারা পজিটিভলি কাজে লাগান, ভালো জন্য, উন্নতির জন্য বা ভালো কাজের জন্য। তো দেখুন বন্ধুরা, রবিবারের দিন আমরা কিন্তু প্রত্যেকে সূর্য প্রণাম করি, সূর্যদেবকে পুজো পাঠ করি, সূর্যদেবকে স্মরণ মনন বা চিন্তন করি। সেইভাবেই আমরা দিনের কাজগুলো শুরু করব। এটা 1 নম্বর কথা। সূর্য প্রণাম করতে পারি, সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করতে পারি, করব। বন্ধুরা, আপনারা কোন রাশির মানুষ, কি রং, কোন সংখ্যা একটু দেখে নিই কালকের জন্য। মেষ রাশি লাল 9, বৃষ রাশি সাদা 4, মিথুন রাশি ছাই 8, কর্কট রাশি অফ হোয়াইট হালকা সাদার যে কালারগুলো রয়েছে 3, সিংহ রাশি 1, রেড, কন্যা রাশি হলুদ 5, তুলা রাশি সবুজ 3, বৃশ্চিক রাশি কালকের দিনে লাল পিঙ্ক এগুলো চলবে 7, বৃশ্চিক রাশি হলে। আচ্ছা, ধনু রাশি লাল কালকের দিনে 8, মকর রাশি হালকা সবুজ বা ওই প্যাটার্নগুলো, সাদাও যেতে পারে 4, কুম্ভ রাশি হালকা লাল, পিঙ্ক, অরেঞ্জ এগুলো যাবে 2, মীন রাশি সবুজ এবং 5 এবং 8ও চলতে পারে, নাম্বার 8 ইউজ করতে পারেন কালকের দিনে। তো বন্ধুরা, কালকে সূর্য প্রণাম করুন, সূর্যদেবকে স্মরণ মনন বা চিন্তন করে দিনটা শুরু করুন। আশা করছি কম বেশি ভালো রেজাল্ট হবে। সপ্তাহ শুরু করার সময় সব গ্রহ মার্গী, সমস্ত গ্রহ মার্গী অবস্থায় রয়েছে বা মার্গী রয়েছে। তো রবি বৃষ রাশি দিয়ে, মানে চন্দ্র বৃষ রাশিতে দিয়ে সপ্তাহ শুরু হচ্ছে। মঙ্গল মেষ রাশিতে অবস্থান করছে, বৃহস্পতি জাস্ট কর্কটে, শনি মিনে, রাহু কুম্ভতে, কেতু সিংহতে, বুধ মিথুনে, শুক্র কর্কটে। এই হচ্ছে গ্রহগত স্থিতি, এই হচ্ছে প্ল্যানেটারি পজিশন। তো বন্ধুরা, সাপ্তাহিকটা চলুন শুরু করা যাক, যেভাবে আমরা প্রত্যেক সপ্তাহ সাপ্তাহিক রাশিফলটা শুরু করি। তো সেইভাবেই শুরু করব। মেষ থেকে মীন রাশির আলোচনাটা হবে। তো প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকারা, আমি আশা করছি বোথ সাইডে, বাবা মা এবং আমি, শরীর কিন্তু কিছুটা হলেও ভালো হবে, শরীর হেলথ কিছুটা হলেও ইমপ্রুভ করছে প্রত্যেক ক্ষেত্রে। এবং অর্থনৈতিকভাবে অর্থপ্রাপ্তি, কোনো ইনভেস্টমেন্ট, কোনো ডিল এগুলো করতে পারেন। তো ফাইন্যান্সিয়ালি ভালো রেজাল্ট পাচ্ছেন, ভালোর দিকে যাচ্ছে। ট্রাভেল কিন্তু দেখে করতে হবে, ট্যুর বা ট্রাভেল খুব ভালো নয়, একটু গন্ডগোল রয়েছে। তবে দৈব এই সপ্তাহে কাজে লাগবে। ট্রাভেল একটু প্রবলেম দিতে পারে, এটা বুঝবেন। দৈব এই সপ্তাহে সাপোর্ট করছে, অনেকটা কাজ হবে, ভালো কাজ হচ্ছে, যে কোনো দায়িত্ব নেওয়া যাবে, পজিটিভ ইম্প্যাক্ট ফেলা যাবে। কর্মক্ষেত্রে স্থিতিশীলতা, কলিগদের সাথে কথা বলা এবং
কাজের ক্ষেত্রে গঠনমূলক কাজকর্ম হবে, শত্রুতা দমন হচ্ছে, আর চাপ, টেনশান এগুলো কমবে। কর্মক্ষেত্রে ফ্লেক্সিবল থাকছেন, আপনার ব্যাপ্তি অনেকটা জায়গা জুড়ে থাকছে, সব ব্যাপারে ইনভলভমেন্ট রাখতে পারেন। বিজনেস অ্যাভারেজ চলছে, চলতে থাকছে, মোটামুটি চলছে, চলতে থাকবে। ব্যাপক, বিশাল খুব ভালো বলতে পারছি না, চলে যাবে এটা বলতে পারি। বন্ধুরা, দাম্পত্য জীবন ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হলেও ফ্যামিলি লাইফ কিন্তু গড়বড় হচ্ছে। ইভেন আপনি হাউস ওয়াইফ হলে ইনলস একটু দেখে চলছেন। প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন, প্রেম নিয়ে খুব বেশি অসুবিধা নেই, এবং সন্তানের শরীর, সন্তানের অ্যাক্টিভিটিস ঠিকই আছে। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা ভোগাতে পারে কোনো রকমভাবে। এই ধরনের ব্যাপার স্যাপার, কোর্ট কাছারি, পুলিশ, লিগাল ইস্যুস আপনাদেরকে একটু দেখে চলতে হচ্ছে। বিদ্যা শুভ, পড়াশোনায় সাফল্য, সফলতা এবং ভালো পড়াশোনা করা, পজিটিভলি এগোনো চলতে পারে, তো চলবে। চাকরি ক্ষেত্র ভালো, স্থিতিশীল অবস্থা প্রাপ্তি করছেন, মেন্টাল স্যাটিসফ্যাকশান থাকছে, কিছু টেনশান থাকতে পারে, ইন জেনারেল ম্যানেজেবল। অশ্বিনী নক্ষত্র, বন্ধুরা কিছু পার্টিকুলার কিছু লোককে চুজ করবেন যাদের সান্নিধ্য আপনার কাজে লাগবে। ভরণী, কন্ট্যাক্টস বিল্ড করুন, কথা বলুন। কৃত্তিকা নক্ষত্র, মানে আপনি যখন কৃত্তিকা নক্ষত্রের মানুষ, একটু গোপনীয়তা মেনটেন দরকার আছে। বৃষ রাশি কিন্তু প্রথমত শরীর নিয়ে ভুগবেন, আপনার শরীর নিয়ে। এজেন্টদের শরীর ভালো হতে পারে, আমার শরীরটা ডিস্টার্ব হচ্ছে। ইনভেস্টমেন্ট পার্ট শুভ নয়, অর্থের ব্যাপারে চাপ আছে। ট্রাভেল হতে পারে, দৈব সাপোর্ট করছে না। যে কোনো ইনভেস্ট বা ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো আমাদেরকে একটু দেখে চলতে হচ্ছে। চুপচাপ দায়িত্ব বুঝুন, কাজ বুঝুন, ফোকাসটা ঠিক রাখুন, সাইলেন্টলি কাজগুলো করে নিন। আপনাকে বুঝতে হবে আপনার দায়িত্ব কোনটা, আপনার কতটা, আপনার জোন কতটা, কোনগুলোতে আপনি ফ্লেক্সিবল এবং কোনগুলোতে আপনি স্টেবল, সেগুলোকে পজিটিভলি অ্যাপ্লাই করুন, সাইলেন্টলি কাজ করুন, কাজ হতে থাকবে। কারুর ভরসায় বসে থাকবেন না, দৈবের ভরসাতেও বসবেন না। লাক যেহেতু সাপোর্ট করছে না, আটকে যাওয়ার একটা ব্যাপার থাকতে পারে। তো চুপচাপ লোক না দেখিয়ে নিজের মতো করে বুদ্ধি খরচা করে কাজগুলো করুন। তার সাথে দৈনিক তো চ্যানেলে আসেই দেখে নিতে পারবেন। বাণিজ্য ভাব শুভ, কাস্টমার ফ্লো, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান কম বেশি থাকবে। দাম্পত্য জীবনে অসুবিধা রয়েছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খুব একটা জুতের নয়, তবে প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পেতে পারেন, এবং বাবা মা বা পারিবারিক সম্পর্কগুলো ম্যানেজেবল, আমি চালিয়ে নিতে পারছি বা চলে যাচ্ছে বলতে পারি। দেখবেন অবশ্যই। সন্তানের ব্যাপারটা আরও খেয়াল রাখবেন, টাইম দেবেন, সন্তানের সাথে পজিটিভলি সময় কাটাবেন, দরকার আছে। লিগাল ইস্যুস ভালো, পুলিশ, কোর্ট কাছারি, আইন আদালত এই ব্যাপারগুলো ভালো, এবং এই জায়গাগুলো ঠিকঠাক চলছে, ঠিকঠাক থাকছে। বন্ধুরা, বিদ্যা কিন্তু বেগ দেবে। পড়াশোনা হচ্ছে না, করতে পারছেন না, যতটা এফর্ট দেওয়ার দরকার সেটা আসছে না, এবং সব ক্ষেত্রেই একটা পড়াশোনায় কিন্তু ঢিলে ঢালা ব্যাপার, ঢিলেমি আসতে পারে। তো বৃষ, স্টেবিলিটি বলছি, সাইলেন্টলি কাজ করতে বলছি। হাউস ওয়াইফ হলেও একটু মুখ বুঝিয়ে থাকবেন, ম্যানেজ করে নিতে পারছেন। বৃষ কৃত্তিকা নক্ষত্র, বন্ধুরা লোকের কথা আপনার সহ্য হবে না, বা ভুলভাল লোকজন নানাভাবে আপনাকে উত্ত্যক্ত বা তিতিবিরক্ত করছে। রোহিণী নক্ষত্র, এক্সপেকটেশন, প্রত্যাশা কারোর থেকে বেশি না রাখা ভালো হবে। মৃগশিরা যখন আপনার নক্ষত্র, আমি আপনাকে বলবো বন্ধুরা, বাধা বিপত্তির মধ্যে দিয়ে সফলতা আসবে, খুব স্মুথ কিন্তু ব্যাপারটা যাচ্ছে না। মিথুন, মিথুন রাশি, মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মিথুন রাশির মানুষজনদের ক্ষেত্রে শরীরগত দিক কিন্তু ঠিক আছে। বাবা মা, গুরুজনদের শরীর একটু গণ্ডগোলের, একটু গড়বড়ের, এবং ভুগতে হতে পারে। আমার শরীর ঠিক আছে, আমি মিথুনের মানুষ হলে। ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক, এবং টাকা দিয়ে অনেক কিছু ম্যানেজ করতে হবে। টাকা দিয়ে, টাকা পয়সাজনিত দিকগুলো থেকে আপনি অনেক কিছু, অনেক জায়গা, অনেক দিক ম্যানেজ করে নিতে পারবেন। ট্রাভেল হোক, অসুবিধা নেই, দৈবের সাপোর্ট কিন্তু নেই। ট্যুর ট্রাভেল করতে পারেন, কিন্তু ডেস্টিনি বা লাক কোনোভাবে সাপোর্ট করছে না। চাকরি ক্ষেত্রে প্রত্যেকটা স্টেপ আমাকে মেপে ফেলতে হবে। একের পর এক সমস্যা, একের পর এক ঝঞ্ঝাট, এবং বদনাম যোগ কাজ করছে। আপনি ভালো করলেন, নাম এলো না, বা উপকার করলেন, লোকে গালিগালাজ করলো, এই ব্যাপারটা। এবং চাকরি ক্ষেত্রে ম্যানেজমেন্ট, অথরিটিস কোনোভাবে খাপ্পা, তো ভালো কাজ হচ্ছে না, ব্যবসা ভালো, খুব ভালো হচ্ছে না। দেখে না চললে অসুবিধা আছে। রিল্যাক্সে থাকার সপ্তাহ নয়, অ্যালার্ট থাকার সপ্তাহ। চারিদিকটা পরিস্থিতিগুলো অনেক বেশি ওয়াকিবহল থেকে কাজ করার সপ্তাহ। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, ব্যবসায়িক দিক গড়বড় হচ্ছে, দেখছেন, বুঝছেন, বুঝে চলছেন। দাম্পত্য সাপোর্ট করবে, আপনার পার্টনার, আপনার ওয়াইফ বা হাজব্যান্ড আপনাকে সাপোর্ট করছেন, কিন্তু লাভ লাইফ, প্রেমিক প্রেমিকারা একটু চাপে রয়েছেন। জ্ঞাতি শত্রুতা করবে, ভাই বোন, হাউস ওয়াইফ হলে ইনলস,
আপনাকে ডিস্টার্ব করছে, একটু দেখবেন। মানসিকভাবে মেন্টালি একটু হ্যারাস করছেন এনারা, একটু চাপে রাখছেন, একটু দেখবেন। বাচ্চা, সন্তান সুখ এক্সপেক্টেড পজিটিভ, আশা করছি পজিটিভ থাকবে। আইনি জটিলতা পজিটিভ হতে পারে, পুলিশি ঝামেলা ভালো রেজাল্ট দিতে পারে, তবে এডুকেশনাল পার্ট বেশ ভালো। শিক্ষাক্ষেত্রে সফলতা, পড়াশোনা করে ভালো রেজাল্ট আসা, টিচারদের সাপোর্ট পাওয়া থাকছে। তো চাকরি, ব্যবসা, ফাইন্যান্সিয়াল দিক মানে ইনকামের জায়গা, যেখান থেকে ইনকাম হয়, এটা ডিস্টার্বড হয়ে রয়েছে। মিথুন মৃগশিরা, আমার মাথার ওপর কিছুজন বসে রাজত্ব করছে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা যখন কারোর পরামর্শ নেবেন আপনাকে ভুল অ্যাডভাইস করছে, ভুল পথে চালিত করছে। পুনর্বসু নক্ষত্র হলে বন্ধুরা অস্থিরতা, চঞ্চলতা ভোগাবে, দেখবেন। কর্কট রাশি, কর্কটের ক্ষেত্রে এ সপ্তাহে বোথ সাইডে শরীরগুলো ভালো। যদি কেউ অসুস্থ হন সেটা কিন্তু সিরিয়াস হবে। আমি এক্সপেক্ট করছি 90% কেসেসে আমি পেরেন্টস, পার্টনার ভালো রয়েছি, একটু অসুবিধা হলে সেটা ভোগাবে। টাকা পয়সার ব্যাপারটা ভালো, টাকা জায়গা হাতে রয়েছে এবং ম্যানেজ করে আমি চলতে পারছি। ট্রিপ দেখে করব, ট্রাভেল দেখে করব, ট্যুর একটু দেখে করব। ডেস্টিনি কিছুটা সাপোর্ট করছে, সেই কারণে আমি প্রবলেম থেকে বেরিয়ে যাব। কিন্তু কর্মক্ষেত্রে গোলমালের জায়গা রয়েছে, অ্যাম্বিয়েন্সটা ভালো নেই, গণ্ডগোল, অস্বস্তি এবং অশান্তির মধ্যে দিয়ে কাজ হচ্ছে। খুব ফ্রিলি, খুব স্টেডি কাজ হচ্ছে না। তো গড়বড়, অশান্তি, গণ্ডগোল, ডিস্ট্র্যাকশনস কাজ করছে, ঝুট ঝামেলার মধ্যে দিয়ে চলতে হচ্ছে এবং অনেক বেশি দায়, অনেক বেশি দায়িত্ব, অনেক কিছুর বোঝা আর একটু হেডেক থাকবে। তো অস্বস্তি ভরা সপ্তাহ, দেখে না চললে সপ্তাহ শেষ দিকটা তুলনামূলকভাবে ভালো হতে পারে, প্রথম 2-3 দিন ভীষণ রকমভাবে ভুগিয়ে দেবে, এটা লক্ষ্য রাখবেন। যদিও ব্যবসা ক্ষেত্র কিছুটা ভালো, বিজনেস করা, বিজনেস চালানো বা কাস্টমার ডিল এটা হতে পারে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্থিতিশীল, দাম্পত্য জীবন ঠিক চলছে এবং প্রেমও ঠিক চলছে। পরিবারের সাথে মতবিরোধ, অস্বস্তি, একটা চাপা অস্বস্তি থেকে যাবে। পরিবার পরিজন, কাছের মানুষজন, বাড়ির মানুষজন, এনাদের সাথে না একটা চাপা অস্বস্তি বা একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে। এটা একটু আমি দেখবো বা দেখে চলছি। যদিও সন্তান সুখ ভালো এবং সন্তানের স্বাস্থ্য বলুন বা অ্যাক্টিভিটিস বলুন ঠিক আছে, আইনি জটিলতা ঠিক আছে, পুলিশি ঝামেলা ঠিক রয়েছে, পড়াশোনায় অতটা হচ্ছে না, ফোকাসটা ঠিক হচ্ছে না এবং এফোর্ট হচ্ছে না। তো পড়াশোনায় কোনোভাবে পেছিয়েই পড়ছেন। যে খাটনি দরকার, যে পরিশ্রম দরকার সেটা কোনো না কোনোভাবে গণ্ডগোল হচ্ছে। কর্কট পুনর্বসু নক্ষত্র, রিস্ক নেওয়া যাবে না। পুষ্যা নক্ষত্র, দায়িত্ব নেবেন না, কারোর দায়িত্ব নিতে গেলে আটকে যাবেন। বন্ধুরা অশ্লেষা, যখন আপনি অশ্লেষা নক্ষত্রের মানুষ, আমি আপনাকে বলবো চারিদিক থেকে আপনাকে অনেক কিছু সমস্যা ঘিরে ধরবে, একটু আটকে রাখবে, এটা একটু দেখবেন আপনি যখন কর্কটের মানুষ, অশ্লেষা নক্ষত্র। সিংহ রাশি, সিংহের জাতক বা জাতিকারা বেশ ভালো সপ্তাহ কাটাতে চলেছেন। আপনি এবং আপনার পরিবার প্রত্যেক ক্ষেত্রে শারীরিক সুস্থতার জায়গা আশা করছি। বাবা মা এবং কেউ অসুস্থ থাকলে সেটাও ভালোর দিকে যাচ্ছে, ট্রিটমেন্টটা অবশ্যই করাতে হবে যদি থেকে থাকে। ফাইন্যান্সিয়ালি একটু ক্রাইসিস চলছে, ইনভেস্টমেন্ট পার্ট ভালো হচ্ছে না, বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ বলতে পারি। খরচা খুব সামলে করবেন, প্রয়োজনে ট্রাভেল করবেন, অসুবিধা নেই। লাক কিন্তু সাপোর্ট করছে, শান্তি পাচ্ছেন, মানসিক শান্তি পাচ্ছেন, কার্যসিদ্ধির জন্য পুরো মাত্রায় সুযোগ থাকছে। ফ্রিলি কাজ করুন, ফ্রি হ্যান্ডস নিন এবং অল আউট ঝাঁপান ভালো কাজের জন্য, ভালো এগোনোর জন্য, পজিটিভ সাকসেসের জন্য। আপনি গঠনমূলক কাজকর্ম করছেন, শত্রু দমন করছেন, ম্যানেজমেন্ট, অথরিটি, সিনিয়র এনাদের সাথে কথা বলছেন, নতুন কিছু ট্রাই করতে পারেন, এক্সপেরিমেন্টাল জায়গা যেতে পারে। ইভেন আপনি হাউস ওয়াইফ হলে বন্ধুরা ব্যবসা গড়পড়তা চলছে, কিছু হচ্ছে, কিছুটা চলছে, আমি এটা আপনাকে বলতে পারি। আপনি যখন সিংহের মানুষ, তো শান্তি থাকবে, চাকরি ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন থাকবে, ঝুট ঝামেলা সপ্তাহ শুরুতে থাকলেও সেটা চালিয়ে নিতে পারছি। দাম্পত্য একটু দেখে চলবেন, ছোট ছোট বিষয়ে অশান্তি, গোলমাল, গোলযোগ। প্রেমিক প্রেমিকারা ঠিকই আছেন, ম্যানেজ করে চলতে পারছেন, তবে পারিবারিক সাপোর্ট পাবেন, পারিবারিক শান্তি বাড়বে, তিক্ততা মিটতে পারে, বাবা মার সাথেও সম্পর্ক ভালো হতে পারে। বাচ্চাগুলো একটু ভোগাবে, বাচ্চার হেলথ অ্যাক্টিভিটিস একটু ভোগাচ্ছে, লিগাল ইস্যুস কিছু থাকলে প্রবলেম দিতে পারে, বা আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি সংক্রান্ত ব্যাপার আপনাকে একটু অসুবিধার মধ্যে ফেলতে পারে। বিদ্যাভাব শুভ, শিক্ষার্থীরা বা স্টুডেন্টরা বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন, যথেষ্ট ভালো রেজাল্ট পাচ্ছেন। তো পড়াশোনা হোক। সিংহ মঘা,
বন্ধুরা আমি আপনাকে বলবো নিজের ওপর আস্থা রেখে কাজ করবেন, আমিই করব এই মানসিকতা যেন থাকে। পূর্ব ফাল্গুনি কিছু লোককে চুজ করবেন যাদেরকে আপনার লাগবে। উত্তর ফাল্গুনি খামোখা চেঁচামেচি করবেন না, ধৈর্য বাড়াতে হবে, তবে কাজ হবে। সিংহ রাশি। কন্যা রাশি। আপনি কন্যার মানুষ হলে আমি বলবো পেরেন্টসদের হেলথ দেখে এবং কম বেশি সন্তানেরও হেলথ দেখে, সন্তান সুখে বাঁধা, গুরুজনদের শরীর খারাপ হওয়া, কিছু ক্ষেত্রে পার্টনারেরও শরীর খারাপ হতে পারে। আমি ঠিক আছি, অর্থের ব্যাপারটা ঠিক আছে, প্রয়োজনে অর্থ খরচা এবং যেখানে যা অর্থের প্রয়োজন সেগুলো আপনি ম্যানেজ করে চলতে পারছেন। বন্ধুরা ট্রাভেল একটু দেখে করুন, ট্যুর একটু দেখে করুন, লাক মোটামুটি সাপোর্ট করছে, কিন্তু নজর রেখে চলুন। চাকরি ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের দিকে খেয়াল রাখবেন। অ্যাকচুয়াল এদিক ওদিক হলে পেছন থেকে কলকাঠি নাড়বে, আপনার কাজ ঘেঁটে দেওয়ার চেষ্টা করবে। এটা বলতে পারি কাইন্ড অফ শত্রুতা, কিন্তু পুরো মাত্রায় নয়, ইচ্ছা করে আপনাকে কিছু প্রবলেমে ফেলা, এইটুকু। তো কাজ দেখে করুন, ধীরে সুস্থে করুন, কাজ হতে থাকবে। আমি বলছি কাজ এগোচ্ছে, কমপ্লিট না হলেও এগোচ্ছে। যে কোনো কাজ করার ব্যাপারে রিসার্চ ওয়ার্কটা ভীষণ জরুরি। আমি যখন কোনো প্রেজেন্টেশন দিচ্ছি আমি যেন পুরো মাত্রায় তৈরি থাকি, এই ব্যাপারটা জরুরি। তো আমি ডিপ নলেজটা দরকার, এক্সপেরিমেন্টাল ব্যাপারগুলো দরকার, হিসাব করে এগোনোটা দরকার। আপনি হাউস ওয়াইফ হলেও ব্যবসা ভালো চলছে, কাস্টমার স্যাটিসফ্যাকশন থাকছে, দাম্পত্য জীবন ভালো হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে তিক্ততা মিটতে পারে। প্রেমিক প্রেমিকারা একটু চাপে থাকবেন, প্রেম সংক্রান্ত বিষয় খুব একটা ভালো হচ্ছে না। বন্ধুরা ফ্যামিলি লাইফ ভালো, কর্তব্য পালন, দায়িত্ব পালন, দায়িত্বগুলো পালন করা বেশ ভালো চলছে। লিগাল ভালো রেজাল্ট দিতে পারে, পুলিশি ঝামেলা কোর্ট কাছারি ভালো রেজাল্ট দিতে পারে, বাট সন্তান সুখে বাধা, সন্তানের দিকে আমাকে নজর রাখতে হবে। তবে বিদ্যাভাব শুভ, পড়াশোনা করা, ভালো করা, পজিটিভলি চলা এবং শিক্ষাক্ষেত্রে সফলতার নির্দেশ করছে। তো চাকরি ক্ষেত্র একটু দেখে চোখ কান খোলা রেখে সব ব্যাপারে একটু অ্যালার্ট থেকে এবং আশেপাশের লোকজনদের থেকে একটু, যেটা পার্সোনাল লাইফের ক্ষেত্রেও হতে পারে, এটা একটু বুঝে নেবেন। কর্কট কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, লেট সাকসেস। হস্তা নক্ষত্র কিছু লোক আপনাকে কন্ট্রোল করছেন, চেষ্টা করবেন। চিত্রা নক্ষত্র, বন্ধুরা সিনিয়রদের সাথে কোনোভাবে ঝামেলায় একটু জড়িয়ে যেতে পারেন, এটা একটু নজর রাখবেন। তুলা রাশি। তুলার জাতক বা জাতিকাদের দুটো ব্যাপারই শুভ, আমার পরিবারের, আমার পার্টনারের, এই বোথ সাইডে হেলথ কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে। তাহলে শরীর স্বাস্থ্য কম বেশি ভালো হবে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনি আশা করছি, আমি আশাবাদী আপনি সুফল পাচ্ছেন বা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। বন্ধুরা টাকা পয়সার চাপ কিন্তু থাকবে, ব্যয় বাড়বে, অতিরিক্ত খরচা হতে পারে। ট্যুর হতে পারে, খারাপ হবে না, কিন্তু ট্যুরটাও খরচা করাবে। বন্ধুরা দৈব সাপোর্ট করছে। তাহলে আমি চাকরি ক্ষেত্রে কিছু এক্সপেরিমেন্টাল ব্যাপার, নতুন কিছু ট্রাই করা, স্পেশাল কোনো প্রজেক্টে এফোর্ট দেওয়া, পার্টিকুলার কিছু জিনিস নিয়ে ট্রাই করা, নতুন কোনো জায়গা, নতুন কোনো দায়িত্ব এবং ম্যানেজমেন্ট, গুরুস্থানীয় ব্যক্তি, সিনিয়র লেভেল, এদের সাথে চলা, এটা বেটার হবে। আপনি জয়ী হবেন। কর্মক্ষেত্রে আরও অ্যাক্টিভ থেকে কাজগুলো করা, বিচক্ষণতা দেখানো এবং সাকসেস হোল্ড করা, এক্সপেক্টেড দায়িত্ব নিয়ে কাজ হোক, চলতে পারে। ব্যবসা কিছুটা মন্দার দিকে যাচ্ছে, হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন, অসুবিধা নেই। দাম্পত্য জীবন একটু অশান্তির মধ্যে দিয়েই যাচ্ছে, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। চাকরি ক্ষেত্রে প্রবলেম কিছুটা হলেও সলভ হবে, স্ট্রেসটা রিলিজ হচ্ছে। ফ্যামিলি লাইফ ভালো নয়, কারোর মন পাচ্ছেন না, সকলেই যেন একটু তাদের মতোভাবে নিজেদের একটু গুটিয়ে রাখছে, বা এটা চলতে পারে। সন্তান সুখ ভালো, সন্তানের শরীর ভালো বা অ্যাক্টিভিটিসগুলো ভালো হচ্ছে। ইভেন লিগাল লাইফ, লিগাল জায়গা, পুলিশি ঝামেলা অসুবিধা হওয়ার কথা নয়। বিদ্যা মোটামুটি, আপনার যে এফোর্ট দেওয়ার দরকার আপনি সেই এফোর্ট দিচ্ছেন না, যেভাবে পরিশ্রম করলে হয় সেটা আপনি করছেন না, এটাই সমস্যা। তুলা। চিত্রা। বন্ধুরা অতিরিক্ত হাইপার হয়ে যাওয়া, টেম্পটেড হয়ে যাওয়া, মাথা গরম করে ফেলা। তুলা সাথী নক্ষত্র, একটু বাধা বিপত্তি পাবেন, অবস্ট্রাকশনস পাচ্ছেন। বিশাখা নক্ষত্র, কিছু ক্ষেত্রে অফিসের প্রবলেম আপনার ঘাড়ে চেপে যাচ্ছে এবং সেটা হ্যান্ডেল করা একটু শক্ত হচ্ছে, এটা একটু দেখে নেবেন। বৃশ্চিক রাশি। বৃশ্চিকের মানুষ, জাতক জাতিকাদের ক্ষেত্রে বাড়ির নারীদের, বাড়ির মহিলাদের শরীর আমাকে লক্ষ্য রাখতে হবে। আমি যখন বৃশ্চিকের মানুষ, আমি ভালো রয়েছে, আমার বাচ্চা ভালো রয়েছে, কিন্তু বাড়ির মহিলা, মা, বোন, দিদি, আপনি পুরুষ হলে আপনার ওয়াইফ, লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়ালি ঠিকই আছেন,
দেখুন, পাওনা টাকা মেটান, কোনো বড় ইনভেস্টমেন্ট করতে পারেন, ধার দেনা মেটাতে পারেন, এগুলো খুব ভালো হচ্ছে এবং বাড়ির প্রয়োজনে খরচাগুলো করতে পারেন। ট্রাভেল কিন্তু বেগ দেবে, কপাল যদিও আপনাকে সাপোর্ট করছে, লাক সাপোর্ট করবে, কপালের সাপোর্ট পাবেন, হেল্প পাবেন। কাজের গতি আনুন, দেখুন পেন্ডিং কাজ, আটকে থাকা কাজ, এফোর্ট বাড়ান, অনেকটা কাজ এগোতে পারে। যে কোনো দায়িত্ব নিয়ে আপনার সেই ক্যাপাসিটি থাকছে যে কাজগুলোকে তুলে দেওয়া, আপনার সেই এবিলিটি রয়েছে, আপনার মধ্যে সেই পোটেন্সিয়াল রয়েছে করা, কমানো, দায়িত্ব সামলানো এবং লোকের কাছে নিজেকে তুলে ধরা। তো কাজের গতি বাড়ান, যতটা পারবেন টেনে কাজ করুন। এ সপ্তাহ কাজের সপ্তাহ, কাজ করতে পারেন, বৃহস্পতির সাপোর্ট রয়েছে, তো এগিয়ে চলার জায়গা যথেষ্ট ভালো। প্রতিবন্ধকতাকে জয় করার মতো ক্ষমতা আপনার থাকছে। ব্যবসা ভালো নয়, গৃহবধূরা ভালো রেজাল্ট পাবেন। আপনি যখন একজন হাউসওয়াইফ, আপনি বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন এবং ফিল গুড ব্যাপারটা থাকছে, পজিটিভ ফিল, পজিটিভ ইম্প্যাক্টের জায়গাটা থাকছে। দাম্পত্য জীবন মোটামুটি ওই আছে, চলছে, চলে যাচ্ছে, ইনক্লুডিং প্রেম। একই কথা প্রযোজ্য যে খুব ভালো আমি কিন্তু আপনাকে বলতে পারছি না। ফ্যামিলি লাইফ সুখকর, সুখ থাকবে এবং পরিবারের সাথে একটা পজিটিভ সময়, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন। তবে আমি একটা কথা বলবো, আইনি জটিলতা থাকলে, কোনোভাবে বড় কোনো পারিবারিক বিবাদ থাকলে সেটা একটু সাবধানে। বিদ্যাভাব শুভ। আপনি যখন একজন স্টুডেন্ট, পড়াশোনা হচ্ছে, ভালো হচ্ছে, গতি বাড়ান, কাজ হোক, যতটা পারবেন টেনে কাজ করবেন। ওর ভরসায় আমি বসে নেই, টেনে কাজ করে নেবো, এটা নীতি হোক। বৃশ্চিক, বিশাখা নক্ষত্র। বন্ধুরা, আপনি বড্ড সময় নষ্ট করছেন, অনেক বেশি অপচয় করছেন। অনুরাধা নক্ষত্র, লোকের দ্বারা চালিত হওয়া, প্রভাবিত হওয়া, নিজের ক্ষতি করা। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা যেখানে খাটনির দরকার সেই জায়গায় আপনি খাটছেন না, ভুলভাল জায়গায় সময় নষ্ট করছেন। প্রবলেমটা এটা। ধনুরাশি, আপনি ধনুরাশির মানুষ হলে বন্ধুরা বলবো, নর্মালি শরীর একটু ভোগাতে পারে, কিন্তু মূলত পজিটিভ জায়গা এটা। আমার পেরেন্টস, আমি, আমার সন্তান, আমার পার্টনার, কেউ অসুস্থ থাকলে সেটা ভালো হচ্ছে, ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ হতে পারছেন। তাহলে শারীরিক সুস্থতা আছে, শারীরিকভাবে ভালো রেজাল্ট পাচ্ছেন, পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। ফাইন্যান্সিয়ালি উইক রয়েছেন, ফাইন্যান্সিয়াল দিক খুব একটা ভালো নয়, ইনভেস্টমেন্ট পার্ট খুব একটা ভালো নয়, এটা আমাকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। ট্রাভেল বা ট্যুর হতে পারে বন্ধুরা, লাক কিছুটা সাপোর্ট করবে, 50-50 আছে বলতে পারি, 50-50 রয়েছে, তো কিছুটা সাপোর্ট করছে। দেখুন, কথা বলুন, আলোচনা করুন, সুযোগ সন্ধানী হন, সমস্যা মেটানোর জন্য যা করার সেগুলো করবেন। যে কোনো অফিসিয়াল প্রবলেম, আপনার ঘাড়ে কোনো দায় রয়েছে, কোনো দায়িত্ব রয়েছে, কোনো ঝামেলা রয়েছে, ম্যানেজমেন্টের সাথে কোনো গণ্ডগোল হয়ে রয়েছে, যে কোনো সমস্যা সমাধানের ওপর জোর দিন। নিত্য কাজগুলো সুন্দরভাবে করছেন, সমস্যা মিটবে, কথা বলে অনেক প্রবলেম সলভ হতে পারে। নিজের ওপর আস্থা রেখে যদি ঠিক মতো এগোতে পারেন, আপনি কিন্তু ভালো চলছেন। আপনি হাউস ওয়াইফ হলো, তো কারোর সাথে কোনো অসুবিধা, অফিসে কোনো প্রবলেম, অফিসে কোনো টেনশন, আমি কোনো গড়বড় করে ফেলেছিলাম, এই ব্যাপারগুলোকে আমি পজিটিভ দিকে নিয়ে যেতে পারছি। আমি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, তো ধনু এই ইম্প্যাক্টটা ভালো, এই পজিটিভনেসটা রয়েছে এবং পজিটিভলি আমি এগোতে পারছি। সবচেয়ে বড় কথা, বাণিজ্য হবে, কাস্টমার ফ্লোটা বাড়বে, কাস্টমার স্যাটিসফ্যাকশানটা বাড়বে, দাম্পত্য জীবনের সমস্যা মিটতে পারে, যে কোনো সমস্যা মিটতে পারে, আদারওয়াইজ নর্মাল চলছে, নো ইস্যু, নো প্রবলেম। লাভ লাইফ ঘেঁটে রয়েছে পুরোটা, এবং এখানে আর ঘাঁটাতে যাবেন না, এখানে ঘাঁটাতে গেলে অসুবিধা বেড়ে যাবে, এটা একটু দেখে নেবেন। ফ্যামিলি লাইফ অ্যাভারেজ, সবাইকার সাথে কথা বাড়িয়ে লাভ নেই, যেটুকু আছে সেটুকু নিয়ে চলুন, বেটার হয়। বন্ধুরা, বিদ্যা খেয়াল রাখতে হবে, পড়াশোনার দিক বা জায়গা অনেক বেশি খেয়াল রাখতে হবে, আরও সিরিয়াস হতে হবে, ভালো হচ্ছে না। পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারির ব্যাপার, এটা পজিটিভ হচ্ছে। সন্তান, সন্তানের শরীর, সন্তান সুখ, এটা ভালো হচ্ছে। তাহলে ধনু ওভারঅল যে কোনো ব্যাপারে টেনশন, স্ট্রেস, অশান্তি, অসুবিধা কমতে চলেছে। ধনু মূলা নক্ষত্র, বন্ধুরা গোড়া থেকে সমস্যা মেটাবেন, অনেক বেশি হেডেক হবে কিন্তু পজিটিভ রেজাল্ট আছে। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা বলুন, ভালো হয়। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা কিছু ছোট ছোট ঝুট ঝামেলা অনেক টাইম খেয়ে নেবে, লক্ষ্য রাখুন। মকর রাশি, আপনি মকরের মানুষ হলে প্রথম প্রবলেম হচ্ছে আপনার এবং আপনার পরিবারের হেলথ। বোথ সাইডে শরীর কিন্তু ভালো নয়, ইনভেস্টমেন্ট পার্ট ভালো নয়, তো আমি এবং আমার পেরেন্টসদের হেলথ এবং কিছু ক্ষেত্রে তাদের সাথে সম্পর্ক একটু লক্ষ্য রাখতে হবে। ট্রাভেল করতে পারেন, ট্যুর করতে পারেন, আমি দৈব আপনাকে সাপোর্ট করছি আমি বলতে পারছি না, তো গড়বড় হতে চলেছে।
পদে পদে ঝুট ঝামেলা, কর্মক্ষেত্রে ঝামেলা, যেটা আমি করিনি সেই দায় আমার ওপর চাপলো, অফিসের ওপর মহল, কোনোভাবে অখুশি, কিছু শত্রুতা পাচ্ছি, এবং সব ক্ষেত্রে যেটা আমার দায় নয়, দায়িত্ব নয়, সেই কাজগুলো আমার ঘাড়ে ঠেলে দেওয়া হচ্ছে, আমার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এই ব্যাপারটা কিন্তু মকরের ক্ষেত্রে চলছে বা চলতে পারে। তো গন্ডগোল হচ্ছে, গড়বড় হচ্ছে, অ্যাভারেজ চলছে, দেখে না চললে প্রবলেম রয়েছে। ব্যবসাটা লিমিটেড কাস্টমার নিয়ে হবে, হতে থাকবে, চাপ দেবেন না, চাপ বাড়াবেন না, এবং এদিক ওদিক করা যাবে না। অনেক বেশি সাবধানে, সতর্ক থেকে। গন্ডগোল আসতে পারে, একটু ভুল করলে 2 টাকার ভুল 10 টাকার মাসুল দিতে হতে পারে, এটা লক্ষ্য রাখবেন। হাজব্যান্ড ওয়াইফ ভালো আছেন, ওই মানুষটাই আপনাকে সাপোর্ট করছেন, তো তার সাথে বিবাদ মেটান, তার সাপোর্টটা নিন প্রয়োজনে। প্রেম ঠিক নেই, বন্ধুত্ব তো কোনোভাবেই নয়, বাবা মার সাপোর্ট আছে, পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল, একটু আত্মীয় স্বজনদের থেকে আমাকে বা আমাদেরকে দেখে চলতে হবে। আপনারা যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, বন্ধুরা সন্তান ঠিকই আছে, সন্তান নিয়ে প্রবলেম বলছি না, লিগাল নিয়ে প্রবলেম বলছি না, কিন্তু কোনো পারিবারিক অশান্তি, কোনো ঝুট ঝামেলা, কোনো অ্যাগ্রেসিভ ব্যাপার স্যাপার থাকলে আরেকটু খেয়াল রাখা উচিত। তবে বিদ্যা শুভ, কারণ বিদ্যাস্থান ভালো, আপনার এফর্টে কোনো প্রবলেম নেই মকর, পরিস্থিতিটা সাপোর্ট করছে না, পরিবেশটা ঠিক নেই, এটা বুঝুন। মকর উত্তরা ছাড়া হিসাব করে কথা বলবেন। মকর শ্রবণা নক্ষত্র, কারুর ব্যাপারে ঢুকবেন না। মকর ধনিষ্ঠা নক্ষত্র, বন্ধুরা আপনি সকলের সাথে একদম সমন্বয় রেখে চলবেন। দেখে নিন কুম্ভ রাশি, আপনি কুম্ভের মানুষ, জাতক জাতিকা, আমি বলবো ডাঁটসে চলার সপ্তাহ। আপনার শরীরটা একটু ভোগাচ্ছে, বাবা মার শরীর ভালো, অর্থের ব্যাপারটা বেশ ভালো, ইনভেস্টমেন্ট হতে পারে, কেনাকাটি চলতে পারে, পাওনা টাকা শোধ করতে পারেন, ধার দেনা থাকলে মেটাতে পারেন। ট্রাভেল একটু দেখে, কপাল আমার সাথে আছে, আমি যখন কুম্ভের মানুষ, জাতক জাতিকা হচ্ছি। ডাঁটসে কাজ করবেন, প্রচ্ছন্ন একটা ডমিনেটিং ব্যাপার যাবে, শত্রু দমন, কর্তৃত্ব করার যে কোনো ব্যাপারে কার্যসিদ্ধির নির্দেশ রয়েছে। 7.5 চলছে, জানি আমি চলছে, সেখান থেকে আপনাকে বলছি বা আপনাদেরকে বলছি যে কাজ হবে, একদম অ্যাক্টিভলি কাজ করবেন, সেই এমন কামড়টা দেবেন যাতে ছাড়বেন না। তো বড় কার্যসিদ্ধি, নিজের ভ্যালুটা বুঝিয়ে দিতে পারছেন কুম্ভের মানুষ হলে, এবং যেটুকু ব্যবসা হবে বেশ সলিড বিজনেস হবে। তাহলে বন্ধুরা প্রফেশনাল লাইফ সুন্দর থাকছে, আপনি হাউস ওয়াইফ হলো বেশ ভালো, আমাকে দরকার রয়েছে এটা বুঝবেন। আপনি যখন কুম্ভের মানুষ, তো দাম আদায় করে নেবেন, এটা ব্যাপার। ডমিনেট করুন, অ্যাক্টিভ থাকুন, কনফিডেন্স রাখুন, বডি ল্যাঙ্গুয়েজে বেস্ট হয়। দাম্পত্য ঠিক নেই, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক নেই, প্রেম ঠিক নেই, তো রোম্যান্স, ইমোশন, সেন্টিমেন্টের জায়গা ভালো নয়। ফ্যামিলির প্রতি কর্তব্য, দায়িত্ব, এটা বাড়বে, পালন করতে কষ্ট হবে, পারবেন। তো মন জয় করে চলতে পারছেন, এটা ব্যাপার। সন্তান একটু বেগরবাই করবে, বাচ্চাগুলো তাদের অ্যাক্টিভিটিস একটু ডিস্টার্ব হচ্ছেন আপনি, বা ওই ফিলটা, ওই পজিটিভ ফিলটা হয়তো পাচ্ছেন না। লিগাল ঠিকই আছে। বন্ধুরা বিদ্যায় চেপে কামড় দেওয়া উচিত, পড়াশোনা খুব ভালো হবে। এই সপ্তাহ বেস্ট সপ্তাহ একটা, যদি কাজে লাগাতে পারেন। কে কি ভাবছেন জানি না, ভালো হয় কম, হওয়ানোর ব্যবস্থা করতে হবে আমাকে। কুম্ভ ধনিষ্ঠা, মাথা ঠান্ডা রাখুন, শতবিশা সুযোগ সন্ধানী হন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা হলে আমি আপনাদেরকে বলবো সিক্রেটলি, সাইলেন্টলি কাজ করুন, বেটার হয়। মীন রাশি, সামগ্রিকভাবে মীন রাশির শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পরিবারের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আমি, আমার ফ্যামিলি, বাবা মা শরীর ঠিক আছে, অসুবিধা নেই। এবং বন্ধুরা টাকা পয়সার ফ্লো ভালো, তবে খরচার লিমিটেড, হাতে আছে, মনে শান্তি আছে, খরচা কম করব এবং একটু কঞ্জুস হব, অসুবিধা নেই। ট্রাভেল খুব প্রয়োজন থাকলে যেতে পারেন, অসুবিধা নেই। দৈব 50% সাপোর্ট করছে, পুরোটা নয়। সতর্ক থেকে কাজ করুন, যেটা বুঝতে পারবেন যে আমি কনফার্ম, সেইটুকুই করবেন, এবং সেটাও ধীরে সুস্থে করবেন। প্রবলেম যে কোনো সময় আসতে পারে, শত্রু কিন্তু যে কোনো সময় তৈরি হতে পারে। অফিস আপনাকে ভালোবাসবে না, আপনাকে দরকার তাই আছেন, তো আপনি দরকারটা মেটাচ্ছেন। কারোর সাথে খুব বেশি পার্সোনাল হওয়া খুব বেশি দরকার নেই, একটু সংযত সতর্ক হয়ে চলুন, ভুল যেন না ধরতে পারে, সুযোগ যেন না দেন, এটা ব্যাপার। আমি বলবো বিজনেস বেশ ভালো, যারা মোটামুটি বিজনেস করছেন ভালো চলছে, অসুবিধা নেই। চাকরি, আপনি হাউস ওয়াইফ হলে দেখে, দাম্পত্যের সাপোর্ট পাবেন, খুচরো অশান্তি চলতে পারে বাট ম্যানেজেবল। প্রেম ঠিক আছে, সাপোর্টগুলো থাকছে, মেন্টাল বা পাশে থাকা এই সাপোর্টটা থাকছে। ফ্যামিলি লাইফ কিন্তু কিছুটা ভোগান্তির,
জ্ঞাতি আত্মীয় স্বজন তাদের জন্য যতই করুন, যাই করুন, যতটা দিয়ে দিন, কই কি করেছো এই কথাটাই লাস্টে বলবে। এটা হচ্ছে ব্যাপার। বাচ্চা ভালো রয়েছে, শরীরও বাচ্চাটার ভালো রয়েছে, অসুবিধা নেই। বন্ধুরা, আইন, পুলিশ, কোর্ট কাছারি, কোনো লিগাল ইস্যুস একটু দেখে অবশ্যই, এবং আমি বলবো পড়াশোনার জায়গা বা ব্যাপারটিও আপনি যখন মিনের মানুষ অবশ্যই দেখে। তো মীন রাশি টোটালটা চোখ খুলে রাখবেন, ধীরে কাজ করবেন, ছোট ছোট ব্যাপারে এগোতে থাকুন, কোনো প্রবলেম যেন অ্যারাইজ না করে যায় এটুকু সাবধানে করা উচিত। বেশ হয়, ভালো হয়। পূর্ব ভাদ্রপদ মীন রাশি ডিলে হবে। উত্তর ভাদ্রপদ লোকে কিন্তু কিছু লোক কিন্তু রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করবে, আপনাকে টাফ সিচুয়েশনের মধ্যে ফেলার চেষ্টা করছে। রেবতী নক্ষত্র কিছু ভালো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, কিছু ভালো সিনিয়র সাপোর্ট পাবেন। বন্ধুরা, এটাই সাপ্তাহিক রাশিফল। আগে আমি অনেক বেশি লেন্দি করতাম, আমি ব্যাপারটাকে একটু চেপে দিয়েছি, মানে টু দ্য পয়েন্ট বলার চেষ্টা করি যাতে মানুষের বুঝতে সুবিধা হয়। সাপ্তাহিকটা ওইভাবেই একটু কন্ট্রোল করেছি, আশা করছি বুঝতে পারবেন। কারণ অনেক বেশি ফেনাতাম, অনেকের ভালো লাগতো না, উদাহরণ দিয়ে বলতাম, তো কারণ একটু চেপে দিয়েছি। দৈনিক তো থাকে বা এগুলো থাকে, তো এটাই কথা, এটুকুই থাক। আশা করি ভিডিওটা হয়তো কিছুটা সাপোর্ট করবে, চলতে সাপোর্ট করবে বা করতে পারে। তো এটুকুই থাক। চলুন লাস্ট পার্টটা শুরু করব, শেষ পার্টটা শুরু করব। আজকে যেটা নিয়ে কথা বলবো, যে জায়গাটা বা যে দিকটা নিয়ে কথা বলবো, এটা আপনার, আমাদের প্রত্যেকের একটা অত্যন্ত পছন্দের। দেখুন, যদি এক কথায় বলি, আপনি কাকে, আমি বহু লোকের সাথে কথা বলি এবং প্রত্যেকে বেশিরভাগ জন বলেন, কিছু জন বলেন গোপাল, হয়তো 100 জনে 10 জন 15 জন বলেন গোপাল, 5-7 জন বলেন মা কালী, বাদ বাকি সবাই বলেন আমি মহাদেবের ভক্ত, মহাদেবকে পুজো করি। মানে বলছি কথার কথা। তো বন্ধুরা, আজকে চলুন যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কৈলাস। আমি অনেক দিন আগে বলেছিলাম আপনাদের কাছে, কৈলাস নিয়ে কিছু তথ্য দিয়েছিলাম বহুদিন আগে, প্রায় বছর দুয়েক আগে, কারণ এই পাঠটা তো প্রায় 5 বছর ধরে চলছে। আজকে একটু কৈলাস নিয়ে কথা বলবো। দেখুন, পৃথিবীতে এটা কিন্তু বই পড়া তথ্য, পৃথিবীতে এমন অনেক পর্বত রয়েছে। দেখুন, এখন তো অনেকে ট্রেকিং করেন। যদি সবচেয়ে উঁচু পর্বতের নাম বলি, চূড়ার নাম বলি, সেটা মাউন্ট এভারেস্ট। আমরা জানি 8,848 মিটার হাইট। তো ট্রেক এভারেস্ট হয়। আমি এই ভিডিওগুলোও দেখি ইউটিউব বা এগুলোতে, ভিডিওগুলো দেখবেন, খুব দেখতে ভালো লাগে, এভারেস্টের ওপরে উঠছে বা এটা। তো ট্রেক হয়, কিন্তু আজ পর্যন্ত কোনো দিন কৈলাস ট্রেক হয়নি। অনেকে ভেবেছিল একটা সময়, এখন আর কেউ ভাবে না। কি আছে, মানে ছোট্ট বলবো না, কিন্তু এভারেস্টের তুলনায় তো অনেক ছোট। কিছু জিনিস যেটা একে সম্পূর্ণ আলাদা করে। দেখুন, যারা বিশ্বাসী নন তাদের তো বিশ্বাস আপনি করাতে পারবেন না, কিন্তু যারা গেছেন এবং সেখান থেকে যে তথ্যগুলো উঠে আসে সেটাই অদ্ভুত তথ্য। এক, বলা হচ্ছে যে ওখানে গেলে ওই জায়গার ফিলটাই একটু অন্যরকম এসে যায়, মানুষ ফিল করতে থাকেন, বয়স হুড়ুর করে যেন বেড়ে যাচ্ছে। সেটা মাথার চুল হতে পারে, দাড়ি হতে পারে, বা এগুলো হুড়ুর, হাতের নখ হতে পারে, যেন হুড় করে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এবং মানুষ কিন্তু দেখুন, কৈলাস মানে মহাদেবের জায়গা বা মহাদেবের স্থান। আমি যদি সেটা ধরে নিই, তাহলে ওখানে আমরা শান্তি পাওয়ার কথা, কিন্তু ওখানে গেলেই মন অশান্ত, মানে অশান্ত ঠিক বলবো না, কিন্তু একটা অন্যরকম ফিল, যে ঠিক মানুষ যেখানটায় কমফর্ট ফিল করেন সেই জায়গাটা কিন্তু পাওয়া যায় না। ওই জায়গায় ভাইব্রেশন বা ওই জায়গার চৌম্বকত্ব, এটা কিন্তু ঠিক পুরোটা একটু অন্যরকম হয়ে যায়। আপনারা এগুলো দেখবেন, দেখলে দেখতে পাবেন। তো ওখানে গিয়ে যে কেউ খুব বেশি দিন স্টে করতে পেরেছেন ক্যাম্প বানিয়ে, এটা কিন্তু নয়। মানুষ ভয়ে চলে আসেন এবং আচমকাই দেখা যায় যে হয়তো তুষার ঝড় শুরু হয়ে গেল, হঠাৎ আকাশ ভালো, পরিবেশ ভালো, হঠাৎ চেঞ্জ হচ্ছে। কিন্তু যারা গেছেন কৈলাস ট্রেক করার উদ্দেশ্যে একটা সময় যেতেন বা
দূর থেকে অনেকে দর্শন করেন, দেখা যায়, কিন্তু যত সামনে যাওয়া যায় মানুষ কিন্তু খুব ভালো যে ফিল পান তা নয়। দেখুন, আমরা যদি সত্যি ধরে নিই ওখানে মহাদেবের অবস্থান, সত্যি যদি ধরে নিই, তাহলে মহাদেবের যে ভাইবস, আপনার আমার সেই ভাইব্রেশন ম্যাচ করানোর ক্ষমতা কোথায়? মহাদেব মানে আমরা তাকে কল্পনা করি একরকমভাবে, দেখি বা এটা, কিন্তু মহাদেব হচ্ছে একটা শক্তি বা একটা শক্তির উৎস, আধার। সেই আধার যদি ওখানেই অবস্থান করে, তাহলে ওই সামগ্রিক ওই শক্তির কাছাকাছি যাওয়ার ক্ষমতা আপনার আমার কোথায় রয়েছে? আবার আরেকটি জিনিস দেখবেন, কৈলাসের শেপটা দেখুন। কৈলাসের শেপটা অনেক অনেক জায়গায় অনেক বইতে পড়া এটা, যে এটা যেমন ম্যানমেড হয় না, মিশরের পিরামিড ম্যানমেড, বলা হচ্ছে কৈলাস পর্বতও হয়তো হয়তো দেবতাদের বা মহাদেবের হাতেই তৈরি। এবং এই বিষয়ে অনেক ধারণা রয়েছে, অনেক প্রচলিত ধারণা রয়েছে। কেউ বলছেন যে কৈলাসের ভেতরে আস্ত একটি শহর রয়েছে, বলা কথা। এবং এখানে যে কথাগুলো সবচেয়ে বেশি উঠে আসে, যে দিকটা বা যে জায়গাটা, যে কথাগুলো সবচেয়ে বেশি উঠে আসে, সেটা হচ্ছে যোগী বা সিদ্ধ সাধকদের কথা, যাদের ফিল বা এনার্জি বা ক্ষমতা আপনার আমাদের থেকে অনেক বেশি। সিদ্ধ সাধকদের যদি আমরা দেখি, আরেকটি জায়গা ঠিক এই ভাইব্রেশন রয়েছে, সেটা হচ্ছে জ্ঞানগঞ্জ। কিন্তু কৈলাস যখন আমরা দেখি, কৈলাস চোখের সামনে দৃশ্যমান। জ্ঞানগঞ্জের ব্যাপারটা হচ্ছে এটা যোগীদের দ্বারাই তৈরি একটি ক্ষেত্র, যেটা আজ পর্যন্ত সবাই অনেকে জানে জ্ঞানগঞ্জ আছে, নির্দিষ্ট লোকেশনও জানে অনেকে, মানে কোন জায়গায় থাকতে পারে, কিন্তু কেউ খুঁজে পায়নি, কোনো জায়গা দিয়ে কোনো কিছু দিয়ে খুঁজে পায়নি। এটা কিন্তু সবচেয়ে বড় কথা। কৈলাসের শেপটা দেখুন, কৈলাসের শেপটা দেখলেই মনে হবে এটা অ্যাকচুয়ালি একটা শিবলিঙ্গ। পর্বতটাকে যদি আমরা দেখি, আমরা শিবলিঙ্গর শেপটা তো দেখি কেমন, কৈলাস পর্বতের শেপটা দেখুন, মনে হবে যেন কৈলাস পর্বত নিজেই একটি শিবলিঙ্গ, এবং সেই শিবলিঙ্গর ভেতরে অনেক কিছু রয়েছে। বলা হচ্ছে কৈলাস পর্বতের কাছাকাছি যত মানুষ যায়, যতটা, বলা হয় নানা রকম অদ্ভুত অদ্ভুত সাউন্ড শুনতে পায়। কেউ বলেছেন, কোনো জায়গাতে বলা হয়েছে, যারা বিশ্বাস করবেন, আমার তো বলার নেই কিছু, আর আমার কথা নয় এগুলো, বলছেন কেউ শুনছেন ডমরু বাজছে, তার আওয়াজ হচ্ছে, কেউ কেউ কিছু স্পেশাল নাদ ধ্বনি শুনতে পাচ্ছেন, কেউ কোনো মিষ্টি বাঁশির শব্দ শুনতে পেয়েছেন, আবার কেউ বলছেন ওঙ্কার ধ্বনি ওখানে গুঞ্জরিত হচ্ছে, ওঙ্কার ধ্বনি বা ওঙ্কার গুঞ্জরিত হচ্ছে। তো যাই হোক, এই স্থানটা, এই পর্বতটা, এই পাহাড়টা, এটা পুরোটাই রহস্যে আবৃত, পুরোটাই। আমি মহাদেবের স্থান যদি ধরে নিই, মহাদেবের স্থান তো অনেক আছে। এবং বন্ধুরা, হিমালয় সবচেয়ে বেশি রহস্যময় স্থান কিন্তু হিমালয়। বলছেন হিমালয়ের গুহার মধ্যে, ছোট ছোট গুহা বা কেভ, তার মধ্যে যুগ যুগ ধরে বহু সিদ্ধ যোগী ঋষি এরা সাধনা করছেন। যখন আমরা চিরঞ্জীবীদের কথা দেখছি, চিরঞ্জীবী যারা বেঁচে আছেন, যুগ যুগ ধরে বেঁচে আছেন, তাদের মধ্যে একজনকে পরশুরাম, ভগবান পরশুরাম, যিনি নারায়ণের ষষ্ঠ অবতার, ষষ্ঠই, হ্যাঁ, অবতার ভগবান পরশুরাম, তিনিও বলছেন হিমালয়ের কোনো একটি গুহায় বসেই সাধনা করছেন, যোগে রয়েছেন বা সাধনায় রয়েছেন, হিমালয়তে রয়েছেন। এবং হিমালয়তে দেখবেন, যখন আমরা ইউটিউবেও দেখবেন বহু যোগীর বা এগুলো হিমালয়ের গুহায় যোগী দেখা গেছে বা এইটা তো অবস্থান করছেন। আমি এটা বোঝাতে চাইছি বা বলতে চাইছি, হিমালয়ে অনেক সিদ্ধ যোগী, সিদ্ধ ঋষি বা মহাত্মা এনারা অবস্থান করছেন। বলা হচ্ছে যে দুটো স্থান, এক হচ্ছে পাহাড়ে যদি যাওয়া যায় তাহলে হিমালয়, আবার যদি পাহাড় থেকে নেমে আসা যায় তাহলে হচ্ছে নর্মদা। এই দুটো স্থান হচ্ছে যোগীদের বদ্ধভূমি, আর যেটি জ্ঞানগঞ্জ সেটা সাধারণ যোগীদের আয়ত্তের বাইরে। ওখান থেকে ডাক না এলে
ওখানে পৌঁছানো যায় না। ওখানের কিছু নির্দিষ্ট নিয়ম বা রুলস রয়েছে, সেটা অন্য কোনো দিন বলা যাবে। কিন্তু যেটি সবচেয়ে আশ্চর্যের, দেখবেন এই হিমালয়তে এত সিদ্ধযোগী থাকেন, তারা হিমালয়ের পাহাড়ের গুহায় যখন থাকতে পাচ্ছেন, ওই বরফের মধ্যে যেভাবে হোক বাঁচতে পাচ্ছেন বা থাকতে পাচ্ছেন, তারা তাহলে কেন কৈলাসে যাচ্ছেন না? আমি এই কথাগুলো এতটা ঘোরালাম এই কারণেই। তাহলে তারা কেন কৈলাসে যাচ্ছেন না? কারণ আছে কিছু। কারণ যাওয়া তো যায়। এবার আপনি বলবেন যে অনেকে অনেক কিছু বলতে পারে, আজকে ধরুন পৃথিবীর অবস্থা ভালো নয়, অনেক কিছু চলছে, ইন্টারন্যাশনাল অনেক বর্ডার্স রয়েছে বা এগুলো, কিন্তু সেটা আজকে। আজ থেকে 30 বছর, 40 বছর, 50 বছর, 100 বছর কেউ হিমালয়ের এত নাম রয়েছে যে হিমালয়ে যোগীদের অবস্থান, তীর্থক্ষেত্র, এই তাই এগুলো, তাহলে কৈলাস কেন নয়? এবং যোগীরা তো জানেন যে ওটা মহাদেবের স্থান, এবং তারা আপনার আমার থেকে অনেক বেশি কিছুই জানেন, তাদের ফিল, তাদের অনুভব, অনুভূতি অনেক কিছু। তাহলে তারা কেন নয়? তাহলে এই স্থানটা এমনভাবেই তৈরি, আমি যে এখানে এতটাই কিছু একটি শক্তি আছে, এত মানে বড় মাপের কোনো শক্তি আছে, যেখানে অবস্থান রক্ত মাংসের মানুষের পক্ষে হয়তো সম্ভব নয়। এবং সেই শক্তি কি হতে পারে? সেটি মহাদেবী হতে পারেন, এবং মহাদেবেরই স্থান হতে পারে। এটাই হচ্ছে কৈলাস। তো কৈলাস আজকেও আমাদের কাছে প্রায় পুরোটাই অজানা, প্রায় পুরোটাই ওই যেটুকু দেখার, কিন্তু তার বাইরে, তার বেশি আমরা সেইভাবে কতটুকু জানি, এইটুকুই। আজ এটুকুই থাক। আমি জানি না আপনাদের কতটা বোঝাতে পারলাম, কারণ বোঝানোর মতো জিনিস নয়, বা হয়তো বোঝানোটা সম্ভবও নয়। তো আজকে এটুকুই থাক বন্ধুরা। কেমন লাগলো একটু জানাবেন, একটু কমেন্ট করবেন। কমেন্ট করলে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আপনাদের পজিটিভ কমেন্ট থাকলে ভিডিওটা করতেও ভালো লাগে, এনার্জি আসে। একটা কমেন্ট করবেন মনে হলে। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, এবং অবশ্যই অবশ্যই আপনারা প্রত্যেকে প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।